উঠে এসছে দেখো, সব ভিজে ভিজে, মানে বারান্দা দিয়ে এই যে চৌকি ফকিগুলো দিয়ে সব ভিজে গেছে। আর এই যে এখানে আমাদের ধান এনে রেখেছে আজকে সবে, আর এই ধানগুলো এখন কি হবে এখনো ঠিক করা হয়নি সব কিছু। আর এই যে ঝড়ের এই অবস্থা, এদিকে ঘরে এই দিক থেকেও জল ঢুকছে, দেখো এই যে এটা দিয়ে জল ঢুকে নেই, আরও আসছে, এই দেখো তো হচ্ছে তো, এইটা গ্রিলটাকে ঠেলে ঢুকে পড়ছে জলগুলো এইদিকে, বোঝাচ্ছি এই যে এত অব্দি চলে এসছে জল, বুঝতে পারছো? এই দেখো এখান দিয়েও ঢুকছে, দেখেছো? মানে পশ্চিমের দিকে আর কি ঝড় হয় না, সেই ঝড়টা হচ্ছে। তো এই তো অবস্থা হয়েছে। আর বাইরে যে বালিশ কাঁথা সব ছিল ওগুলো সব এখানে নিয়ে এসে রাখতে হলো এখন, কারণ ওই যে বাইরে ঝড় হচ্ছে আর সব একেবারে বৃষ্টি ঝড় একসাথে ভিজে যাচ্ছে সব, তাড়াহুড়ো করে এগুলো এখানটায় এনে রাখা হয়েছে, এখনো গোছানো হয়নি। এই যে ঝড়ের তো সুপ্রভাত বন্ধুরা, আমি নূপুর আবারও চলে এলাম তোমাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ বৃষ্টিটা শুরু হয়ে গেছে, আর এই যে বৃষ্টির দিনে আমার ছেলের তো খুব আনন্দ, বৃষ্টি হওয়া মানে ওর আনন্দ। তবে মিথ্যে বলবো না, এই বৃষ্টিটার জন্য কিন্তু সবাই অপেক্ষায় ছিলাম, তাই না? আর এই যে দেখো বৃষ্টিতে আমাদের ধান মানের অবস্থা, ধানগুলো তো এদিকে ভিজে যাচ্ছে, আর তারপর যা হয়েছে সে তো একেবারে মাথায় বাড়ি। তো চলো, কিসের জন্য বললাম কথাটা যে আমার মাথায় বাড়ি, চলো না দেখলে তো বুঝতে পারবো না, তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তার জন্য, তাই না? তো চলো ফটাফট একটা লাইক করে নাও, একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে আমার এই মাথায় বাড়ি দেখে তোমাদের কেমন লাগলো। আরও একটা বিষয়, সেটা হচ্ছে যারা আজকে নতুন ভিজিট করেছো তারা চাইলে কিন্তু আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো, আর আমার সাথে বন্ধু হয়ে থেকে যেতে পারো। তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে, একটা লাইক করতে হবে, হ্যাঁ একটা কমেন্ট কিন্তু করতে ভুলো না, কেমন? সুপ্রভাত বন্ধুরা, এই দেখো সকাল সকাল কাল ঝড় হয়েছিল, এই যে কত আম দেখো পড়ে গেছে, সব গাছ থেকে পড়ে গেছে আম, এই যে এগুলো সব একদম মাথা নিয়ে আমগুলো। এত টাকা সর্বনাশ হয়েছে আর কি বলবো, প্রচুর টাকা সর্বনাশ হয়েছে। এবছরে তো এমনিতেই আমের সিজনটা মানে অল্প আম হচ্ছে, আর যে কটা আম হয়েছিল সব কটা আম একদম গেছে, 2 ঝুড়ি মতন আম পড়ে গেছে। এখানে রয়েছে আম এতগুলো, দেখতে পাচ্ছ, বাইরেও কতগুলো রয়েছে, সেগুলো দেখাচ্ছে, চলো। এই দেখো বাইরে দেখো এত আম, সব আম মানে পড়ে গেছে, এখনো আরো আনতে গেছে, আরো নাকি 1 বস্তা মতো হবে, আরো আনতে গেছে। কত টাকা সর্বনাশ বলো, কিরকম লাগে বলো তো। ঝড় এসে একেবারে মানুষকে সর্বনাশ করে দিয়ে চলে গেল। ধানটা তো যা হোক করে বাঁচানো গেছে, দেখাতেই পারলাম কাল তোমাদেরকে। আর এই দেখো এখন এত টাকার সর্বনাশ। এই যে আরো 1 বস্তা ঢাললো, এই যে এক ব্যাগ আরো আছে, এটাকে ঢালো। এত আমার কি আচার দেওয়া যায়? কি অবস্থা, এই বাজারে এখন লোককে দান করা,
তো মাথায় বাড়ি দেওয়ার কথাটা কেন বললাম নিশ্চয়ই বোঝা গেছে। এই যে দেখতেই পাচ্ছ কত আম ঝড়ে ফেলে দিয়েছে। এগুলো না হলেও 30,000 টাকার ওপরে কিন্তু বিক্রি করা যেত, কিন্তু এই যে ঝড়ে পড়ে গিয়ে এই আমের সর্বনাশ অবস্থা। এমনিতেই এবছরে আমের অবস্থা ভীষণ খারাপ, কোনো গাছে আম হয়নি, 5-6 গাছে যাও আম হয়েছে। এই যে এই অবস্থা, পুরো 3টে বাগান বেকার। আমটা মানে আমের গাছগুলো শুধু ঝুলছে, শুধু পাতাগুলো ঝুলছে, আর কিছুই না। আর তার মধ্যে যে কটাও হয়েছিল এই যে গেল পরে। আজকে আকাশটা দেখো গুরুম গুরুম করছে, মানে দিনের বেলা থেকে লেগে গেছে একদম। প্রত্যেক দিন সন্ধ্যা হলে তারপর মেঘ করে, বৃষ্টি হয়, ঝড় হয়, কিন্তু আজকে দেখো এই দেখো আকাশের অবস্থা পুরো কালো হয়ে গেছে। ওদিকটাতে দেখতে পাচ্ছ, এই যে এদিকটাতেও দেখো পুরো একদম অন্ধকার হয়ে আসছে। এই যে চারিদিকটাতে অন্ধকার হয়ে আসছে একদম। তো একচোট হালকা করে বৃষ্টি হয়েও গেছে, এই যে দেখতে পাচ্ছ সব ভেজা ভেজা, হালকার উপরে একচোট হয়ে গেল, আবার এই যে টুকটুক করে ঝিরিঝিরি পড়ছে। দেখা যাক কি হয়, হোক একটুখানি বৃষ্টি না হলেও ভালো লাগছে না, কারণ প্রচণ্ড গরম। আর আমাদের এখানে যা হোক বৃষ্টি হচ্ছে, তাও তো একটু শান্তি পাওয়া যাচ্ছে। অনেকের মানে অনেকেই আছে যারা গরমে ভীষণ কষ্ট পাচ্ছে এই মুহূর্তে, তো সেখানেও বৃষ্টি হোক এটাই চাইবো। ভগবানের কাছে বলি সব জায়গাতেই বৃষ্টি দাও, হালকা পাতলা ঝড় দিও না, কারোর ক্ষতি করো না, যাতে একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে তেমন একটা পরিস্থিতি অন্ততপক্ষে এনে দাও। এই গরমেও মানুষের স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। আমাদের এখানে তো একজনা মারা গেল। তো এরকম যেন না হয়। তো যাই হোক, চলো, আমি আর অনেকটাই হাঁটতে হাঁটতে চলে এলাম, চলো চলে যাই। তো এই দেখো চলে এসছে ছাতুর গাড়ি। এর আগে একদিন ছাতুর গাড়ি কিন্তু এসেছিলো সন্ধেবেলা করে, সেদিনও ছাতু নেওয়া হয়েছিল, আর আজও এসছে। তো আমরা কিন্তু এই যে ছাতু দেখতে পাচ্ছ, এখানে ছাতু কিন্তু মানে ছোলার ছাতু, ছোলাটা পুরো ভাজা ছোলা, ওটাই সামনেই কিন্তু মাপ করে তোমাকে একদম এভাবে আর কি ইয়ে করে দেবে, ছাতু বানিয়ে দিয়ে দেবে। তো এত টেস্টি হয়, পুরো টাটকা ছাতুটা আর কি পাওয়া যায়। আমরা দোকান থেকে কমই খাই, মানে এই যে টাটকা ছাতুটা তৈরি হচ্ছে এটাই কিন্তু আমরা নিই। আর মাঝে মাঝে এই লোকটা আসে আর আমরা কিন্তু নিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ, তো এই যে আমি 500 ছাতু নিয়ে নিয়েছি। এই যে ছাতুটা নিলে না হয় কি, মানে আমাদের এখানে প্রায় আসে পুরো ছোলাটাই আর কি সাথেই আর কি ভেঙে, সামনেই ভেঙে তারপরে ছাতু করে দেয়। তো এই গরমে কিন্তু ছাতুটা খুবই ভালো লাগে, আর গরমে এটা খাওয়াও কিন্তু বেশ ভালো, তাই জন্য কিন্তু এই যে নিয়ে নিলাম। তো এই যে আমাদের বাড়ির থেকে অনেকেই নিচ্ছে ছাতু, তো আমি ভাবলাম যে এই যে টাকটা দিতে এলাম, আর ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে ছাতুটা কিভাবে ভাঙাচ্ছে। তো এই দেখো কীভাবে ছাতু মানে ছোলাগুলো কিন্তু ওই ড্রামটার মধ্যে দিয়েছে, আর এটা পড়ছে কীভাবে, এভাবে আর কি ছাতুটা গুঁড়ো করছে। আর এই দেখো আমার আসরের বাচ্চাদেরকে নিয়ে চলে এলাম একটুখানি তোমাদের দেখাতে। তো এখানে আসরে কি হয় সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, নাচ গান সবই হয়, তো একটু জাস্ট ওপেনিংটা তোমাদের দেখালাম। আচ্ছা সংকল্প বাক্য শুরু করবে, শুরু করো। শিক্ষানে বলতে হয় সন্তানের বলতে চাই এই আসরে রাখবো মান গর্ব সবার স্বেচ্ছাদান সংগঠনে মত বিচল জাতির ভেদার নাই রে নাই মানুষ হতে চাই সবাই সত্য পথে চলবি চল ঈশ্বর আশিস মনে বল। আশার শুভম সপেয়া, শুভম সাথেয়া আশার বিশ্রাম সাবধান, বিশ্রাম সাবধান। আচ্ছা, সংকল্পের সময় কেউ কিন্তু নড়বি না, আমি আগের দিনই বলেছি। তুই হাত দিয়ে দেখাচ্ছিলি কেন? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু কখনো এটা করা চলবে না, ঠিক আছে? যা বলার পরে বলো। আর যে নিচে বসে থাকবি। শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা যেন পাই সুখ শান্তি সুখ শান্তি সুখ শান্তি।
তো এটা ছিল আসরের ক্লোজিং। তো আমাদের এখানে দেখতে পেরেছো 3 তালি দেওয়া হয়েছে আর শুভম সপ্রিয়া ছিল। তো এটা কিন্তু আমাদের শুভম সপ্রিয়াটা প্রথমেও আর শেষেও কিন্তু দিয়ে শেষ করতে হয়। তো এই যে দেখো, তারপর রাতে রুটি করা হয়েছিল আর এখানে আমি আর সবজিটা করিনি। তো ও আবার একটু তরকা নিয়ে এসছে। আমার ক্লাস করে আর এটা ওটা করে কিন্তু আজকে মানে একদমই শরীরটা ভালো লাগছিল না, তাই জন্য আমার খুব খারাপ লাগছিল। আমি বসেছিলাম আর ও কিন্তু নিজেই দিচ্ছিল। তো দেখো আমি সেটা আবার একটু তোমাদের সাথে শেয়ার। আসলে হয় কি বলো তো, কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তো ওর অবস্থাও তাই। এমনি সময় কিন্তু এক গ্লাস জল গুঁড়িয়েও খায় না, অথচ আমার এই যে শরীরটা খারাপ বলে এখন কিন্তু বেশ টুকটুক করে দুটো একটা করে ভালোই কাজ করে, ছেলেও করে আর ছেলের বাবাও করে। তো যাই হোক, আজকের মতো কিন্তু এই অবধি। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই জানিয়ে কিন্তু আজকের মতো আমি নূপুর বিদায় নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। চলো টাটা, বাই বাই।